খানগির বলারা হয় কারণ বন্ধ করে থু নাইলে চালায় থু শুধু এবার লাইন চালাবার পারস কথা আজকে বন্ধ করে থু এই চোখ মারানির বলারা মাদার চোদার বাচ্চারা একবার বন্ধ করে থু পারতি না চোদাইতে উইডা থাও ব্যান রাইতে খানগির বলারা। এই যে এটা আমার আব্বা আমার বিয়া করাই দিছে। রুকো যারা, এটা আমার আব্বা না, এটা আমার ভাই। এ গাড় মারা গা, বিয়ের চোদ্দিনে বাপকে ভাই বলে ফেলছে, এটা কোনো কথা? ये सब क्या देखना पड़ रहा? मोमेंट है भाई, मोमेंट है। ওরে বাবা রে বাবা, এইটা আবার কি বানাইলি ভাই? এটা কোনো কাজ করলি ভাই তুই? উদ্ভট সব কাজের জন্য বাঙালিকে নোবেল দেওয়া উচিত গাইস। প্রিয় দেশবাসী, আপনাদেরকে অবগতের জন্য জানাচ্ছি আজ রাত 11টায় और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি জঙ্গি সংগঠন ইন্তেকাল করিয়াছে। আপনাদেরকে খুব শীঘ্রই জানাজান নামাজে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লও ঠেলা সামলাও, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, এখন তারা খাবে কি? ফ্রেশ গ্যান্ডারির জুস বিক্রি করি, হালাল ব্যবসা করি, মানুষের সাথে প্রতারণা করি না। চাইলে অর্ডার দিতে পারেন অথবা দোকানে এসে খেয়ে যেতে পারেন। ও আচ্ছা, আওয়ামী লীগের নেতা কর্মীদের এইসব কাজ করে খেতে বলছে, ভালো কাজ। এতে করে অন্তত মানুষের অভিশাপটা জোগাড় করবে না, তাই না গাইস? বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে আবে সালে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? वाह क्या सीन है। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছো যে ওর বয়স 50 বছর। 4 বছর সংসার করার সময় বুঝতে পারোনি যে ওর বয়স 50 বছর কি 15 বছর? হ্যাঁ, নাকি খাওয়া দাওয়া শেষ আর বেইমানি শুরু করে দিছো? কোনটা? হ্যাঁ, লাইলা মজনুর গ্যামজাম আবার শুরু হয়ে গেছে। এদের গ্যামজামের একটা সিজন দেওয়া উচিত, সিজন 1 সিজন 2, এতে করে বাঙালি অপেক্ষায় থাকবে যে না, পরবর্তীতে আরো একটা সিজন আসতে পারে, তাই না গাইস? पाकिस्तान वालों, हैप्पी दिवाली। लगे सजना मेरा হ্যাপি দিওয়ালি কোন জায়গা দিয়ে দিত বুঝতে পারতে যদি স্যালেন্ডার না করতে। কাপুরুষের মতো রাত 1টার সময় হামলা করো আবার স্যালেন্ডার করো, তোমাদের কি লজ্জা নাই? বেশরমের জাত কোথাকার। ओ बियाई, ओ बियाई, ओ बियाई। আমি ভাত খাই না। अबे साले কেমনে ডাকে? ওই मोमेंट है भाई, मोमेंट है। কি করে খাবে ভাত গাইস, আপনারাই বলুন? যদি এমন করে কেউ ডাকে তাহলে কি আর ভাত খেতে ইচ্ছে করে? হ্যাঁ, আহারে। মেয়েরা যদি কাল নাগিনী হয় তবে ছেলেরা কি? সিস্টেম পার দেंगे। ছেলেরা কাল সাপ লাগতা है। আয় না ভাই, আমি সাপটা হতে পারবো না ভাই। আমি মানুষ আছি, মানুষই থাকবো। আপনারা যারা কান লাগাইনি পুষতে চান তারাই কাল সাপ হবেন। আমি মানুষ পুষবো, তাই আমি মানুষই আছি ভাই। টাকা, বাইগান। টাকা ইজ মানি, মানি ইজ টাকা। টাকা কামাও, টাকা। টাকা যদি কামাতে পারো, টাকা থাকলেই মেয়ে কেন, মেয়ের মা পর্যন্ত পটে যাবে কাকা। কাকা আপনাকে ধন্যবাদ সাধারণ জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু বলছি কাকা, আপনি কি এই কথাটা এর আগে বুঝতে পারেন নাই? চুলদাড়ি পেকে যাওয়ার পরে কেন বুঝতে পারলেন কাকা? এইটু একবার বলে দেন না কাকা। ওগো আমার পদ মারানি কাকা। কাকার কাছ থেকে তো কেবলমাত্র জ্ঞান নিলাম, এবার কাকার কাছ থেকে নেব গান। তবে এই গানের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে অনেক জ্ঞান। মনোযোগ সহকারে শুনবেন কিন্তু সবাই।
খাটে না সময় যখন আর কিছুতেই দুয়ানার সরিষার তেল মেখে নি বাথরুমের দেওয়ালেতে ঠেকিয়ে পাচ্ছা আমি যখন জোরে জোরে গিটার মারি আয় মালায় वाह क्या सीन है আয় মালায়। পুরুষ যদি দেহ পাগল নাই হয় তাহলে বউ মরে যাওয়ার 21 দিনের মাথায় কেন তাদের বিয়ে করার জন্য মানে অস্থিরতা চলে আসে? আর নারী যদি টাকা লোভী হইতো তাহলে যত বড় বড় ধনী লোক আছে তাদের কেন ডিভোর্স হইতো যদি নারীরাই লোভী হইতো? খুবই ভয়ানক প্রশ্ন, ভাবতে হবে, কঠিন ভাবতে হবে। অ্যান্সার তো আমার জানা নাই, যদি আপনার কারো জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবে। আর এখানে দেখুন রিক্সাওয়ালা মামা হয়তো বলছে মাগি দুইটাকে তুলে হয়তো আমি মহা বিপদে পড়ছি, মাগিরা নামছেও না, আমাকে ভাড়া মারতেও দিচ্ছে না, তাই না গাইস? যারা জামাই নিয়ে চিন্তিত, জামাইকে হাতের মুঠে রাখতে চাও, তাহলে জামাই নামে 5টা করে মামলা দাও। জামাই তুই যাবি গা, এত সহজ। ওই লাইলার মতো গাড় মারা খাবে তাই লাইলার দেখানো পথ দিয়েই হাঁটছে। তবে লাইলার তো বয়স 50 বছর, তোমার তো তা না, তুমি তার পথ দেখে অনুসরণ করলে তো তোমার বিপদ, তাই না? হিজাব পরলে কিন্তু মাইয়াগুলো অনেক বেশি সুন্দর লাগে, একদম বাস্তব সত্য কথা এটা, অনেক বেশি সুন্দর লাগে, একদম কিউটের ডিব্বা বস্তা যা আছে সবকিছু। এখন ক আমার কেমন লাগতেছে? একদম কিউটের ডিব্বা লাগতেছে না গাইস?